হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আজকে আমাদের এখন হাওড়া থেকে ট্রেন। এখন আমরা যাচ্ছি তারাপীঠে আজকে। এই দেখো, মেয়ে যখন খুব ছোট ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে যখন খুব ছোট ছিল এমন 1-1.5 বছর বয়স, তখন একবার গেছিলাম। আর এখন 5 বছর হয়ে গেছে গিয়ে, এই এখন আবার যাচ্ছি। 4 বছরে যাইনি। 4 বছর ধরে যাওনি? না। ওই যে, সো এখন আগে তাড়াতাড়ি, বর এখন গাড়ি বুক করছে, জানি না কি পাবে কি পাবে না কি হবে। সো এখন আগে তাড়াতাড়ি করে হাওড়ায় পৌঁছাই, তারপরে ট্রেন আছে আমাদের। একটু হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। দেখো, পিছনে হও, পিছনে হও। কে দিয়েছে ব্যাগটা? পছন্দ হয়েছে? চলো, স্নান ফান করিয়ে সকালবেলা একদম রেডি করে নিয়েছি। কোথায় যাবে মা তুমি? তোমার ভালো লাগছে? মজা হচ্ছে? জামার এখানে হাতাটা গুটে রয়েছে, বোর্ড ঠিক করো। ঘর থেকে আমি রান্না বান্না সব করেই নিয়ে গেছি। ঘর থেকে ওই যা যা টুকিটাকি, রুটি, পরোটা, মেয়ের জন্য ম্যাগি, মটন কষা রান্না করেছি, তারপরে ডিম সিদ্ধ, সব কিছু করে নিয়ে গেছি। মা বলো। প্রথমে ভেবেছিলাম যে ওলা বা উবের করেই যাব, কিন্তু বর বলল হাতে আমাদের অনেকটা সময় রয়েছে এবং আমরা স্টেশনে গিয়েও অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু ট্রেন দেয়নি তখনও, সেই জন্য আর কোনো ওলা উবের করে যায়নি। বেশ রিল্যাক্সে আমরা বাসে করে গেছিলাম। আর এই হাওড়া ব্রিজ, আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর সুন্দর ছিল। আমি ওখান থেকে ঘুরে এসে আমার গলার অবস্থাটা একটু খারাপ হয়েছে, খুব কাশি, ঠান্ডা লেগে গেছে, কারণ পরিবেশটাও খুব ঠান্ডা ঠান্ডা আর ওয়েদারটাও খুব ভালো ছিল। আর আমরা অনেকটাই বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম স্টেশনে। আমাদের ওখানে অনেকক্ষণ অপেক্ষাও করতে হয়েছিল। আর স্টেশনে নামার পরে এখানে কিছু মানুষজন এখানে শ্রীকৃষ্ণের গান করছিল, যেটা শুনতে ভীষণই ভালো লাগছিল এবং আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সেটা দেখছিলামও। যতদূর আমার মনে হয়েছে যে তারা মায়াপুর থেকেই এসছে। ট্রেন আমাদের 10:40-এ, এখন 10টাও বাজেনি, 9:40 বাজে, 1 ঘন্টা বাকি। অনেক তাড়াতাড়ি চলে এসছে। কি অবস্থা এইখানে? না, বড় ঘড়ি একটাই ঘড়ি আছে হাওড়াতে, ঠিক আছে? বড় ঘড়ি তারাপীঠে যাচ্ছি আর অনেক আগে চলে এসেছি, তো এখন বসে ওয়েট করি, ট্রেনের টাইম হলে তারপরে যাব। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছিলাম, আর আমি এখানে বসে এমনি ফোনের মধ্যে যাই হোক গেম খেলছিলাম, টুকিটাকি করছিলাম। আর আমাকে বসিয়ে রেখে বর আর মেয়ে দুজনেই একটু আবার ঘুরতে চলে গেছিলো, কারণ মেয়ের জন্য টুকিটাকি খাবার, এই চিকেন প্যাটিস, ও যেগুলো পছন্দ করে, সেই চিপস, এইগুলো একটু কিনতে গেছিলো। বাবা আর মেয়ে দুজনে মিলে ওই যে চলে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে একটুখানি গেম খেলছিলাম। আর কি করব। তো ওরা দুজন ওই 15-20 মিনিট পরে আবার চলেই এসেছিলো। আর ট্রেনের টাইমের অনেকক্ষণ আগেই, মোটামুটি আধ ঘন্টা আগেই আমাদের ট্রেনটা এখানে স্টেশনে চলে এসছে। তো আমরা আমাদের টিকিট দেখে তাড়াতাড়ি করে ট্রেনে উঠেও গেছিলাম। শুরুটা তো খুব ভালোই হয়েছিল, আমাদের এইরকম 3 জনের সিট ছিল। যাওয়ার সময় আমরা স্লিপারে গেছিলাম আর আসার সময় এসিতে নিয়েছিলাম। এখন বাজে 10:10 আর ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠেও গেছি, এখন বসে রয়েছে। আবার মেয়ে আর বর গেছে কোথায় ঘুরতে, ভগবান জানে। তো আমি বসে থাকি, আর ট্রেনটা বেশ ভালোই আছে। মেয়ে গিয়েই বাবার সঙ্গে চিকেন প্যাটিস কিনে এনেছে, আমার জন্য এরকম বিস্কুট, আবার কি 50-50। আমি বিস্কুট খাওয়া বলেছিলাম, একটু ওয়ান মাম্পি, ওয়ান বাইটি। আবার চিপস এনেছে, অনলি 50। বুঝছো, অনলি 50, দুখানা কিনে এনেছে। ভালো মজা হচ্ছে।
হেভি মজা হচ্ছে বলো মা। হ্যাঁ, কত কিছু নিয়ে এসছে দেখো মেয়ের জন্য, এখন আবার গিয়ে নিয়ে আসলো। What is this? কি খায় ভালো? ভালো কি খায়? এখন বাজে 10:40, পুরো রাইট টাইমে একদম ট্রেনটা ছেড়ে, কোনো অসুবিধা নেই। আর আমার বরের এই দিনে আবার অফিসে একটা অনুষ্ঠানও ছিল, খাওয়া দাওয়ার জন্য এরকম বিরিয়ানি, চিকেন চাপ আর ডিম সিদ্ধটা আমি বাড়ি থেকে করে এনেছি। বাট ও ওখানে বসে খায়নি, ওর পার্সেলটা নিয়ে এসেছিলো, কারণ বসে খাওয়ার মতো টাইম আমাদের হাতে ওখানে ছিল না, সেই জন্য আমরা পার্সেলটা নিয়ে এসেছিলাম, আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে এরকম বাউলি ভীষণ ভালোবাসে, ওর জন্য এরকম কটা বাউলিও কিনে নিয়েছিলাম, কারণ ও বিরিয়ানির একটু রাইস আর আলুটা অল্প একটু খায়, বিরিয়ানির চিকেন একদমই খেতে পারে না বা চায় না, যাই হোক। তো খুব অল্প পরিমাণে বিরিয়ানি খেয়েছিল আর এই একটু বাউলি খেয়ে নিয়েছে, তো ওর হয়ে গেছে গিয়ে। এত সুন্দর, যেহেতু আমরা শহরে এরকম কলকাতায় থাকি, এরকম গ্রাম বাংলা মানে এরকম গ্রামের সিনারিগুলো দেখতে এত ভালো লাগে, খুব সুন্দর ছিল। আর এই জন্যেই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। তো পুরো অনেকটাই রাস্তা ছিল, আমাদের ট্রেনে সময় লাগার কথা তো প্রায় 3 ঘন্টা, কিন্তু সেই ট্রেন আমাদের 5 থেকে 5.5 ঘন্টা সময় নিয়ে নিয়েছে। ট্রেন প্রচুর লেট ছিল, আমাদের ট্রেন থেকে নামার টাইম ছিল 2:30, আমরা সেখানে ট্রেন থেকে নেমেছি 5:30 নাগাদ। তো বুঝতেই পারছো অনেকটা ট্রেন লেট, অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়েছিল। বাট সত্যি কথা বলতে সিনারিগুলো অসম্ভব সুন্দর ছিল। আর এইখানে ট্রেন দাঁড়িয়েছিল প্রায় 40 থেকে 45 মিনিট। ট্রেন প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল, এই জন্য অনেকক্ষণ মানে সময় নষ্টই হয়েছিল। তো লেট আছে, প্রচুর লেট আছে ট্রেন, জানি না কোনো ব্লক হয়ে গেছিলো, কোনো প্রবলেম ছিল সেই জন্য যাচ্ছে না, প্রায় ঘন্টাখানেকের মতো ট্রেন যায়নি। তো এখন আবার চালু হয়েছে, জাস্ট 5 মিনিট হলো, ওই জন্য মানে বসে বসে অবস্থা খুব খারাপ, আর ভালো লাগে না, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল বলে আরও ভীষণ ভালো লাগছিল। ওয়েদার খুব ভালো আছে, রোদ খুব রোদ, আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আমাদের তারাপীঠে নামার টাইম আগে ছিল 2:45, বাট এখন জানি না কটায় গিয়ে পৌঁছাবো। আবার ওখানে গিয়ে হোটেলও নিতে হবে আমাদের, কারণ হোটেল আমি এখান থেকে বুক করে যাইনি আমরা। এই বাচ্চাটাকে সঙ্গে আমাদের ট্রেনেই পরিচয় হয়েছে। বাচ্চাটা এত কিউট ছিল, বারবার করে আমাদের কাছে আসছিল এখানে। তো কিছুক্ষণ আমার সঙ্গে ছিল এখানে, আমার মেয়ের সঙ্গে খেলছিল, সামনে ওর মা বাবা ওর দিদা ওরাও সবাই মিলে তারাপীঠেই যাচ্ছিল পুজো দেবার জন্য। ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম বসে বসে, যেহেতু ট্রেন অনেকক্ষণ লেট হয়েছে। তো দেখুন ট্রেন নামার টাইম ছিল 2:30 আর নেমেছি 5:30, প্রায় অন্ধকারই হয়ে গেছে। আমরা যে স্টেশনে নেমেছি স্টেশনটার নাম হচ্ছে রামপুরহাট। এই স্টেশন থেকে তারাপীঠ প্রায় অটো বলো টোটো তোমরা যেটা ইচ্ছা যেতে পারো, তোমার সময় লাগে 0.5 ঘন্টা থেকে 25 মিনিট। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে একদম সামনেই অনেক লোক থাকে, যারা তোমাদেরকে বলতে পারে যে অটো টোটো অনেক কিছুই রয়েছে ওখানে ব্যবস্থা, গাড়ি করে চাইলে তোমরা গাড়িতে করেও যেতে পারো। এখানে দেখছো রিক্সাটা যদিও বা অত দূরের জন্য নয়, সামনাসামনি যারা বাসিন্দা ওখানে থাকে তাদের জন্যই। আমরা এখান থেকে একটা অটো বুক করেছিলাম, আমরা 3 জন, আরও 2 জন ফ্যামিলি মানে আরও একজন ফ্যামিলি ছিল। তো আমরা সবাই মিলে এটা বুক করে যাচ্ছিলাম। তো তোমাদের থেকে কেউ চাইতে পারে 50, 60 পার হেড, আমি বলছি 40, তোমরা তোমাদের মতো বার্গেনিং করে নিয়ে তারপরে যাবে। আর আমরা ততক্ষণে এখানে নেমে গেছিলাম এখন তারাপীঠে। এখানে নামার পরে হোটেলের প্রচুর লোক থাকে এখানে দাঁড়িয়ে, যে যারা বলবে এই হোটেলে আসো এই হোটেলে আসো। তোমরা যদি আগে থেকে বুক করে যেতে পারো তো খুব ভালো, আর যদি যেতে না পারো তাহলে আমি বলছি যে এখানে একটু বুঝে শুনে নেবে, এখানে প্রচুর দাম কম বেশি হয়ে থাকে। আমরা এই হোটেলে গেছিলাম, আমি এই হোটেলটা মানে আগে থেকেই সিলেক্ট করে গেছিলাম, বাট আমি বুক করে যাইনি। তো আমার এখানে রুমগুলো খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ভীষণ। বাট হোটেলটা ছোটোর মধ্যে কিন্তু খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। হোটেলটার নাম হচ্ছে হরে কৃষ্ণ ভবন।
আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে আমরা জাস্ট 2 দিনই ছিলাম, কিন্তু ব্যবহারও ভালো আর খুব ভালো। তবে এই হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আশেপাশে অনেক খাবার হোটেলও রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবে। আর একটা কথা, তোমরা চেষ্টা করবে যে মন্দির থেকে, তারাপীঠ মন্দির থেকে হোটেলটা যেন কাছাকাছি হয়, কারণ বেশি দূরে নিলে আবার তোমাদের মন্দিরে আসার জন্য নতুন করে অটো বুক করতে হবে। এই মাত্র হোটেলে আমরা এলাম। এবার তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করি। ট্রেন থেকে আমাদের নামার টাইম ছিল 2:40, কিন্তু ট্রেন মোটামুটি 3-4 জায়গায় দাঁড়িয়েছে আর এত লেট হয়েছে, 3 ঘন্টা ট্রেন লেট। ট্রেন থেকে আমরা নেমেছি তখন বাজে 5:35। তো বুঝতেই পারছো 3 ঘন্টা লেট। তারপরে ওখান থেকে স্টেশন থেকে নেমে আমরা অটো করে এসেছি, অটো আছে, টোটো আছে, তারপরে অনেক কিছুই রয়েছে। তখন এখানে নেমে অটো করে নেমে এখন বাজে কটা বাজে, আচ্ছা এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা নেমেছি 5:35, এসে এখানে হোটেল দেখছিলাম। প্রথমে একটা হোটেল দেখলাম, তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো। আর তারপরে আমরা এই হোটেলটা এখানে এসেছি। এটার নাম হরে কৃষ্ণ ভবন, একদম তারাপীঠ মন্দিরের খুবই সামনে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং ভীষণ সুন্দর হোটেলটা। ছোটোর মধ্যে ঘরগুলো ছোটোর মধ্যেই, বাট খুব সুন্দর, খুব ডেকোরেশন সুন্দর করে করা। আমরা এখানে 2 দিন থাকবো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা দাঁড়াও। আর আমরা এখানে ফ্রন্টের দিকে নিয়েছি, এই যে এখানে উইন্ডো রয়েছে 2টো, সো এখানে যাতে বসে দেখতে পারি। আর ঘরটাও খুব সুন্দর, আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। রুমের রেন্টও খুব কমই রয়েছে। এই রুমটাই 700 করে নিচ্ছে এনারা, ভীষণ ভালো। তবে বার্গেনিং করে 700, তোমরা তোমাদের মতো বার্গেনিং করে নেবে, খুব ভালো। এই হচ্ছে রুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠে এই ঢোকার জায়গা। ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে একটা মিরর, এই বেড, এখানে একটা বসার জায়গা রয়েছে। এইখান দিয়ে বাইরে দিয়ে লোকজন যা যা দেখা যাবে। হ্যাঁ, এখানে একটা টি টেবিল রয়েছে, বেড, আর হচ্ছে এইখানে টিভি। এইখানে একটা এসিও রয়েছে, বাট এখন শীতকাল, এসির কোনো প্রয়োজন নেই। উপরের ডেকোরেশনটা খুব সুন্দর, লাইটিং দিয়ে করা। সো আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। আর এই হোটেলটার নাম হচ্ছে হরে কৃষ্ণ ভবন, ভীষণ ভালো। একদম নেমেই অটো থেকে একদম সামনেই কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবে। আর অটো থেকে নামতেই তোমাদের প্রচুর লোক ধরবে যে না আমার এখানে আসুন, তোমরা বুঝে নিজেদের মতো করে যাও। তো আমরা হোটেলে ঢোকার 8 ঘন্টা পরেই আবার বেরিয়ে গেছিলাম একটুখানি। এইখানে যে মার্কেট একটা বসে মন্দিরে যাওয়ার আগে, তো সে একটু ঘুরে দেখার জন্য, কারণ হোটেলের মধ্যেই বা কী করবো, আমাদের তো প্ল্যান ছিল একটু অন্যরকম, যে আমরা তাড়াতাড়ি করে 2:30-এর মধ্যে ট্রেন চলে আসলে আমরা 4টের মধ্যে পুরোটা গুছিয়ে অ্যারেঞ্জ করে নেবো হোটেল, তারপরে একটুখানি বিকেলবেলা আমরা যাব আরতি দেখতে। বাট এখানে আমরা হোটেল খুঁজে এখানে বেরোতেই 7টা বেজে গেছে, আর মায়ের আরতি 6টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এটা সবাই মনে রাখবে, যদি কেউ আরতি দেখতে চাও বিকেলবেলা, তো 6টার মধ্যে তারাপীঠে মায়ের আরতি শেষ হয়ে যায়। তো তোমাদের ওখানে 5টা নাগাদ গিয়ে পৌঁছতেই হবে। তো আমরা যেটা করতে পারিনি, কারণ ট্রেনের লেটের জন্য পুরোটাই অসুবিধা হয়ে গেছে আমাদের। বাট এখানে মার্কেটটা অনেকটা বড়, 2 জায়গা দুটো পাশ জুড়ে অনেকটা মার্কেট বসে রাস্তা, আর ভীষণ সুন্দর লাগছিল। বেশিরভাগ অবশ্য এখানে ঠাকুরের ছবি, প্যারা, যেহেতু তারাপীঠে প্যারা, তারপরে ল্যাংচা ভীষণ ভালো বিখ্যাত। বাচ্চাদের খেলনাও রয়েছে অনেক কিছু, আমার মেয়ের জন্য অনেকগুলো খেলনা কিনেছি। আর এছাড়া কিছুই কিনিনি আমি এখান থেকে, কারণ কেনার মতো আমার কিছু লাগেনি। আর ব্যাগ যেগুলো এখানে দেখছো, এরকম আমাদের এখানে কলকাতাতেও অনেক ব্যাগ পাওয়া যায়,
শুধু শুধু ওই জন্য আমি ওখান থেকে আর কিছু কিনিনি। বাট তোমরা দেখতে থাকো, এখানে ভীষণ সুন্দর লেগেছে আমার চারিদিকটা। গেছিলাম আমরা ওই 5 মিনিট কি 7 মিনিটের মতো হয়তো ঢুকেছিলাম। ওর মধ্যেই আমার হাজব্যান্ডের জুতোটা নিয়ে নিয়েছে, নতুন জুতো পরে এসছে আজকে, আর জুতোটা পুরো চুরি হয়ে গেছে একটা, মানে যাই হোক বাজে ব্যাপার। তো এখন এখানেই একটা জুতোর দোকান খুঁজে পেয়েছি, তো তারপরে এখান থেকে একটা যাই হোক জুতো কিনে তারপরে আবার যাব একটু ঘুরবো। খালি পায়ে কতক্ষণই বা ঘুরবে, হ্যাঁ খুব বাজে ব্যাপার হলো, তাই না? বলো, এখানে কালচারটাই এরকম, মানে 5 মিনিট কি 7 মিনিটের মধ্যেই পুরো হয়ে গেল, মানে কি হলো বুঝলাম না। আর তার মধ্যে নতুন জুতো দেখেছে বলে মানে আরো বেশি নিয়ে নিয়েছে। আমরা এই দোকান থেকে জুতো কিনে তারপরে আবার গেছিলাম, একটু ঘুরছিলাম, একটু ফুচকা খেলাম, তারপরে এখান থেকে ল্যাংচা কিনলাম। বর বলছিল এখানে ল্যাংচা খুব ভালো, আর এটা আমিও জানি ল্যাংচা খুব ভালো হয়, ওই জন্য ল্যাংচা কিনে নিয়ে তারপরে রাত্রিরের খাবারও নিলাম, নিয়ে তারপরে একবারে হোটেলে গিয়ে খেয়ে নিয়েছিলাম। আর বাইরে সেরকম কিছু ঘুরিনি, যেহেতু আজকে আর আরতিটা দেখা হয়নি, তো চেষ্টা করব কালকে যেন দেখতে পারি, আর যদি যাই তোমাদের সঙ্গে পুরো ব্লগ শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি যা কোথাও ঘুরতে যাই, আমার জীবনে যা যা ভালো মুহূর্তগুলো রয়েছে সেইগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। বাড়ি থেকে এই মটন করে এনেছিলাম, পরোটা রুটি এই সব করে এনেছি, স্যালাড কেটে এখন এনেছি, এখন
সাথে কোল্ড ড্রিঙ্কস। এই যে বর কি কি আনবো, হাতাটা হাতাও নিয়ে এসছি আবার। বাবা দেখো, এখন বর আর মেয়ে আগে খেয়ে নোক, তারপরে আমি খাচ্ছি। সো আজকের ব্লগটা এটুকুই। আজকে এমনি এলাম, যদিও বা দিনটা খুব ভালো গেছে, ভালো খারাপ মিলিয়ে গেছে। প্রথমত ট্রেন লেট করেছে, দ্বিতীয়ত বরের জুতোটা চুরি হয়ে গেছে, নতুন জুতো পরে এসেছিলো, আজকেই পরে এসছে। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে গেছে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বাটন। বাই 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 বাই।